হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বিউটি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ঘাস কাপ মাছের ঝোল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই অসাধারণ মজার রেসিপিটি চলেন তাহলে শুরু করি। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এই মাছগুলোকে হলুদ ও লবণ দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। এই মাছের পিসগুলো ভালো করে এক পিঠ ভাজি হয়ে গেলে অপর পিঠ ভাজার জন্য একটি চিমটার সাহায্যে ভালো করে উল্টিয়ে নেব। আমি একে একে সবগুলো পিস উল্টিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে চিমটার সাহায্যে একটি প্লেটে রেখে দেব। একইভাবে সবগুলো মাছকে আমি ভেজে নেব। ভিউয়ার্স, আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকেও আমি লবণ ও হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। একটি প্যানে 1 টেবিল চামচ তেল ঢেলে চুলা অন করে তেলটাকে গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ বাটা, 1/4 কাপ আদা বাটা। হ্যান্ডারের সাহায্যে এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব 2 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এর মধ্যে আরও দিয়ে দেব 5 থেকে 6টা আস্ত কাঁচামরিচ। এগুলোকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দেব এবং সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট পরে কষানো হয়ে যাবে। কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে আবার মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব। এখন 3 থেকে 4 মিনিট ভালো করে আবার কষিয়ে নেব। আমার ভেজে রাখা মাছগুলোকে এখন দিয়ে দেব এর মধ্যে। একটা কথা না বললেই নয়, কিন্তু বলতে হয়, আমার রান্নার পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলে অনেক ভালো লাগে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। দিয়ে দেব 3 থেকে 4 কাপ পরিমাণ পানি। আমার কাছে অনেক ভালো লাগে যে আমার অবসর সময়টা আমার একটা চ্যানেলের সাথে সম্পর্কিত থাকে। সেই জন্য আমি অবসর সময়টাকে ভালো করে উপভোগ করি আর আমার খুব ভালো লাগে। ঢাকনা দিয়ে ডেকে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করার পর ঢাকনা উঠিয়ে নিয়ে দেখলাম যে আমার এই ঘাস কাপের ঝোল তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, অনেক সুস্বাদু এই রেসিপিটি। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমি আবারও আসবো আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে।